بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আমরা ভাগ্যবান যে আমাদের মাঝে রয়েছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মেহমান ফজিলতুল শেখ মোহাম্মদ হাশেম হাফেজাহুল্লাহ তাআলা। তার সংক্ষিপ্ত পরিচিতি, তিনি 1417 হিজরিতে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, শরিয়া কলেজ থেকে, কুলিয়াতুশ শরিয়া অর্থাৎ শরিয়া ফ্যাকাল্টি থেকে, যেখানে ফিকহের ওপর স্পেশাল তাখাসুস স্পেশাল পড়াশোনা হয়। যেমন হাদিসে যারা পড়েন তারা হাদিসের ওপর স্পেশাল পড়াশোনা করেন। তো রিসার্চমূলক পড়াশোনা মদিনা বিশ্ববিদ্যালয়ে উনি করেছেন এবং 1417-তে ফারিগ হয়েছেন। আমিও তার সাথে বছর দুয়েক থেকেছি। 1414 দিকে যখন ফারিগ হইলাম, তো 2 বছর তার সাথে একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে থেকেছি সেই মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের সম্মানিত শেখ মোহাম্মদ হাশেম মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরেই এসেছেন দাওয়া সেন্টার জুলফি। আমাদের সবাইকে যেন সঠিক দিন শিখে তার বাস্তবায়নের আল্লাহ তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে আহ্বান করছি আমাদের সম্মানিত মেহমান শেখ মোহাম্মদ হাশেম হাফেজাহুল্লাহকে, তিনি আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم.
والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين সম্মানিত শ্রোতামণ্ডলী, উপস্থিত উলামায়ে কেরাম, সমস্ত তারিফ, সব রকমের প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আজ আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার। বিশেষ করে মতি ভাইয়ের সাথে বহুদিন আগে, কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে, যখন আমরা মদিনা ইউনিভার্সিটিতে একই সাথে থাকছি এবং ওঠা বসা করছি, চলাফেরা করছি। তারপরে দীর্ঘ একটি কাল কেটে গেছে যে আমাদের আপোষে কোনো সাক্ষাৎ ছিল না। যাই হোক, এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা দয়া ও মেহেরবানি যে বহুদিন পরে আবার একই জায়গায় একত্রিত হয়েছি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাথেও সাক্ষাৎ হলো, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্ব নবী হযরত আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার বিষয়বস্তু সম্পর্কে আপনারা জানেন। মাজার পূজা বলেন, কবর পূজা বলেন, আর মুর্দা পূজা, মৃত্যু পূজা বলেন, জিনিস একই। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, আপনারা সবাই জানেন, যখন থেকে আল্লাহ তাআলা হযরত আদমের সৃষ্টি করলেন, ফেরেশতাদের হুকুম দিলেন হযরত আদমকে সাজদা করার। সকলে সাজদা করলো, ইবলিস সাজদা করেনি, যার কারণে তাকে ভ্রষ্ট, গুমরাহ এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে বিতাড়িত ঘোষণা করা হলো। সেই দিনই এই ইবলিস আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ গো, রব্বে বিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যেহেতু তুমি আমাকে ভ্রষ্ট গুমরাহ করেছো, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, তোমার বান্দাদের সামনে অপরাধ, মাসিয়াত, পাপের কাজগুলিকে এত সুন্দর করে পরিবেশন করব যে তারা সেগুলিকে পাপই মনে করবে না। উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, এই সমস্ত অন্যায় কাজগুলিকে, পাপের কাজগুলিকে তাদের সামনে এমন করে আমি তুলে ধরব যে তারা এগুলিকে অন্যায় মনে করবে না, পাপ মনে করবে না। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ, তোমার সমস্ত বান্দাদেরকে আমি গোমরাহ ভ্রষ্ট করব, কাউকে ছাড়ব না। তোমার দিনের ওপরে কায়েম থাকবে, তোমার তাওহীদের ওপরে কায়েম থাকবে, তোমার জমিনে কেবল তোমারই ইবাদত হবে, এ কাজ আমি হতে দিব না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা তোমার মুখলিস, নিষ্ঠাবান, পাক্কা ঈমানদার, এরকম মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ আমি আমার জালে ফাঁসাতে পারবো না। তো মোট কথা হচ্ছে, আমাদেরকে গোমরাহ করে বিভিন্ন শিরকীয় কাজে যে শয়তান লাগাবে, আল্লাহর তাওহীদের পথ থেকে আমাদেরকে সরিয়ে বিভিন্ন অন্যায় শিরকে যে শয়তান লিপ্ত করবে, সেই প্রচেষ্টা তখন থেকেই চলতে আছে, আজও জারি আছে। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে নূহ আলাইহিস সালাম, এদের উভয়ের মধ্যে ব্যবধান সম্পর্কে বলা হয়েছে প্রায় 20 শতাব্দী বা 20 পিঢ়ি এমন চলে গেছে যেখানে শিরকের কোনো নাম গন্ধ ছিল না। 20 শতাব্দী পর্যন্ত সমস্ত মানুষগুলি ছিল তাওহীদের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহর জমিনে শিরিক বলে কি তা কেউ চিনত না, কেউ জানতো না। একটাই
ছিল তৌহিদ, প্রতিটি মানুষ তৌহিদের উপরে কায়েম ছিল। তারপরে সবাই আমরা জানি কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিছু এমন লোকের কথা উল্লেখ করেছেন যাদেরকে মাবুদ মনে করা হয়েছিল, ইলাহ মনে করা হয়েছিল, উপাস্য মনে করা হয়েছিল। কোরআনে আসছে ওয়াদ, সুআদ, ইয়াগুস, ইয়াউক, নাসর। হাদিসের মধ্যে বলা হয়েছে এগুলি হযরত নূহ আলাইহিস সালামের জাতির নেককার দিনদার সৎ বান্দা ছিলেন। এরা হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নেককার বান্দা ছিলেন, সৎ লোক ছিলেন। এরা যখন মারা গেল, শয়তান তখন তাদের মাঝে এসে তাদের সন্তানদের কাছে এসে পরামর্শ দিল। এরা সৎ মানুষ ছিলেন, নেককার দিনদার মানুষ ছিলেন। তোমরা এক কাজ করো, এরা যেখানে সেখানে বসতো সেই জায়গাগুলিতে এদের একটা ছবি বা একটা মুজাসসামা, একটা মূর্তি নির্মাণ করো তাদের শরণার্থে। তবে তাদের পূজা করে একথা কিন্তু শয়তান বলেনি, কারণ সে খুব চালাক। সে জানে এরা তৌহিদ বুঝে, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, একথা এরা বুঝে। এখনই যদি বলা হয় যে এদের ইবাদতও করতে হবে, তাহলে আমার চালাকি ধরা পড়ে যাবে, এরা ধরে নেবে আমাকে। তাই শুধু একথা বললো যে এদের একটা করে মূর্তি কায়েম করো যেখানে যেখানে এরা বসতো শরণার্থে। অসুবিধা নেই, শুধু শরণার্থে একটি করে ছবি নির্মাণ করে নেওয়া, মূর্তি নির্মাণ করে নেওয়া, অসুবিধা কি আছে? হয়ে গেল। তারপরে আবার যুগ অতিবাহিত হলো, এই লোকগুলি দুনিয়া থেকে চলে গেল। ও নসিয়াল ইলম, জ্ঞান ভুলিয়ে দেওয়া হলো। সবাই দুনিয়া থেকে যাবে, শয়তান তো যাবে না, তাই নাকি? সে তো কিয়ামত পর্যন্ত থাকবে। সব চলে গেল, আবার শয়তান এলো, আরেক সম্প্রদায়। তখন তারা জানে না এই মূর্তিগুলি কেন নির্মাণ করা হয়েছে, এখানে এই ছবিগুলি কেন, এর প্রকৃতি কি, এর হাকিকাত কি, এরা কিন্তু জানে না। শয়তান তখন এদের কাছে এসে বলল, এই যে মূর্তিগুলা দেখছো, এগুলিকে কিন্তু তোমাদের বাপ দাদারা পূজা করেছে, এদের ইবাদত হয়েছে, এদের কাছে নজরানা পেশ করা হয়েছে, এদের কাছে মানত করা হয়েছে, এদের কাছে দোয়া করা হয়েছে, এদের কাছে প্রার্থনা করা হয়েছে, এদের কাছে মানুষ নিজের আশা পূরণ করার জন্য এসেছে। তোমরা কেন করো না? মানুষের কাছে বাপদাদাদের চালচলন, বাপদাদাদের রীতিনীতি, পূর্বপুরুষদের চালচলন অতি প্রিয় হয়। তাই আমরা সবাই জানি যে মক্কার কাফের যারা ইসলাম গ্রহণ করতে পারেনি, তারা কিন্তু জানতো মুহাম্মদ সত্য, দিন সত্য, সব ঠিক। কিন্তু যেহেতু আমাদের বাপদাদারা যে করেনি, এই জিনিসটা ছিল তাদের কাছে সব থেকে বড় বাধা। আমরাও জানি, আমরা বর্তমানে ভুক্তি আছি, শুধু জানি না ভুক্তি আছি। অনেকেই আমরা যারা এই পরিবেশ পেয়েছি, ইসলামিক সেন্টার পেয়েছি, সৌদি আরবের পরিবেশে এসে আমরা যারা সত্যকে জানতে পেরেছি, হককে বুঝতে পেরেছি, তৌহিদ জানতে পেরেছি, শিরকের ব্যাপার জানতে পেরেছি, আমরাও ভুক্তি আছি যে বাপ মাকে কি করে বোঝানো যায়। আমি দেশে গিয়ে কি করি, বাড়িতে গিয়ে, দেশে গিয়ে, মসজিদে গিয়ে কেমন করে নামাজ পড়বো? এখানে তো জানলাম এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে নামাজ পড়তে হয়। সবাই যেমন আমরা ভুক্তি আছি, ওই রকম অবস্থা ছিল তাদেরও। তারাও ভাবতো সব ঠিক, কিন্তু আমাদের বাপদাদা যে করেনি, কেমন করে ত্যাগ করতে পারি? বাপদাদাদের চালচলন, পূর্বপুরুষদের চালচলন মানুষের কাছে বিরাট বিশাল জিনিস, যার ত্যাগ করে চারটিখানি কথা নয়। বর্তমান বিশ্বে এমনও অনেক হাজারো হাজার লাখ লাখ মানুষ জ্ঞানী গুণী আছেন যারা ইসলাম বুঝে, ইসলাম জানে, এবং ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য, আল্লাহর কিতাব বুঝে। কিন্তু তারা চিন্তা করে নিজের পরিবেশকে, নিজের বাড়িকে নিয়ে, নিজের মা বাপকে নিয়ে, নিজের স্ত্রী ছেলে সন্তানাদেরকে নিয়ে আমি ইসলাম হয়ে কি করব? আমার এই বিশাল পরিবার, বিশাল সমাজ, তাদেরকে আমি কেমন করে বুঝাবো? এই জিনিসগুলি মানুষের কাছে সব থেকে বেশি বাধা হয়ে দাঁড়ায়। তো যখন তাদের কাছে শয়তান তুলে ধরলো, তোমাদের বাপ দাদারা এগুলির পূজা করেছে, এদের কাছে এসে তারা নিজের আশা পূরণ করেছে, আর তোমরা করো না, তাদের কাছে ভালো লাগলো। তখন তারা তাদের পূজা শুরু করে দিল। এই ছিল সর্বপ্রথম আল্লাহর জমিনের শিরকের সৃষ্টি। সর্বপ্রথম হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম শিরিক সৃষ্টি হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মাঝে। ইতিপূর্বে 20 শতাব্দী পর্যন্ত আল্লাহর জমিনে শিরকের কোনো নাম গন্ধ ছিল না।
শুরু হয়ে গেল মুর্দা পূজা, মৃত্যু পূজা, কবর পূজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইখলাকুন। মানুষ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করো, আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে যাও, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা আল্লাহ বলে মনে করে যাদের তোমরা ডাকো, পূজা করো, লা ইয়াখলুকুনা শাইয়্যা, তারা কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলাকুন, তারাই সৃষ্ট, তাদেরকে আমি সৃষ্টি করেছি। যাদের কাছে তোমরা যাও, যাদেরকে তোমরা ডাকো, লা ইয়াখলুকুনা শাইয়্যা, তারা কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলাকুন, তারাই সৃষ্ট, তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই না, আমওয়াত, তারা মরে গেছে, মরে গেছে, এক তো সৃষ্টি করতে পারে না, তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তারপরে আবার কি? মৃত্যু, মরে গেছে, গায়রু আহিয়া, জীবিত না, জীবিত নয়, মরে কবরে চলে গেছে, পচে গেছে, হাড় ঘর কিচ্ছু নেই। এরকম মানুষকে তোমরা ডাকতে আছো। ওমা ইয়াশুরুনা আইয়ানা ইউবাসুন, শুধু তাই না, এরা এ কথাও জানে না যে কবর থেকে তাদেরকে কখন উঠানো হবে। কবরে যারা মরে চলে গেছে তারা কি জানে যে আমরা কবর থেকে কখন উঠবো? কেউ জানে? কেউ জানে না। সবাই এ কথা জানি কিয়ামত হবে, আর কিয়ামতে সকলকে কবর থেকে উঠানো হবে, পুনরুত্থান হবে, হাসর প্রান্তর, সেখানে সবাইকে একত্রিত হতে হবে, এ কথা জানি, কিন্তু কখন হবে জানি না। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? জানি না। কিয়ামতের জ্ঞান একমাত্র অদৃশ্য জগতের জ্ঞান, গায়বী ইলম, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কিয়ামতের নিদর্শন কি হবে, আল্লাহ নবী কিছু ছোট নিদর্শন আর কিছু বড় নিদর্শন বলে দিয়েছিলেন। কিয়ামতের পূর্বে এগুলি ঘটবে, যখন ঘটবে তখন জেনে রেখে দিও কিয়ামত অতি নিকটে। কিন্তু কিয়ামতটা কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ বলছেন, যাদেরকে তোমরা ডাকো, এক নম্বরে তারা কিছুই সৃষ্টি করে না, তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুই নম্বরে তারা জীবিত না, মরে গেছে, মরে গিয়ে কবরে চলে গেছে, কি হয়েছে তারা নিজেই জানে না। তিন নম্বরে তারা নিজেরাই জানে না যে আমাদেরকে আল্লাহ কখন কখন তুলবেন কবর থেকে। যাদের মধ্যে এই গুণগুলি, তাদেরকে তোমরা ডাকো, তোমাদের কি করতে পারে? কি করতে পারে? কিছুই করার শক্তি তাদের আছে? মরে গেছে, কবরে চলে গেছে, হাড়গোড় কিচ্ছু নেই, সিস্টেম করতে পারে না, তারাই সৃষ্ট। এ কথাও জানে না যে তাদেরকে আমি আল্লাহ কবর থেকে কখন উঠাইব। যাদের নিজের ব্যাপারে জ্ঞান নেই, তারা তোমাদের কি করতে পারে? কিছুই করতে পারে না। কিন্তু মানুষ বুঝে না, মানুষ বুঝতে চেষ্টা করে না। মানুষের মাঝে সব থেকে বড় সমস্যা যেটা, যে মানুষ চেষ্টাই করে না যে আমি দুনিয়াতে কেন এসেছি, এই কথাটা বুঝার। আল্লাহ কেন পাঠিয়েছেন, আমার আসার উদ্দেশ্য কি, আল্লাহর পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য কি, আল্লাহর নবী পাঠানোর উদ্দেশ্য কি, আল্লাহর সার্বভৌমত্ব সৃষ্টি করার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা বুঝার মানুষ সৃষ্টি করে না। ভাইরা, আমার কথা হচ্ছে, বর্তমানে আমরা মাজার পূজায়, কবর পূজায়, মৃত্যু পূজায় যে লিপ্ত হয়েছি, তার কিছু কারণ আছে। আমি কয়েকটি কারণের কথা আপনাদের সামনে বলবো। এক নম্বর কারণ মনে করলেন, আল জাহলু বিদ্দীন আও বিহাকিকাতি হাদাদ দ্বীন ওয়া মা বুইসা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর কারণ হচ্ছে এই দ্বীনের হাকিকত, সত্যতা, প্রকৃত সম্পর্কে আমরা জানি না, যে আমাদের ইসলাম ধর্মের হাকিকত, প্রকৃত সত্যতা কি, আর এই দ্বীনের নবীকে, আল্লাহর রাসূলকে কেন পাঠানো হয়েছিল, এই জিনিসটা আমরা বুঝি না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখছেন যে মানুষ বর্তমানে কবর পূজায় লিপ্ত হয়েছে, তার এক নম্বর কারণ হচ্ছে যে তারা তাদের দ্বীন সম্পর্কে বুঝে না, দ্বীনি জ্ঞান তাদের মধ্যে নেই, আর তারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠানো হয়েছিল, এই হাকিকতটা, এই সত্যতাও তারা বুঝে না। আমরা জানি আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ বলেছেন এখানে যে নবীকে কেন পাঠিয়েছিলাম, কি কারণে, কি উদ্দেশ্যে, নবী করতেন কি, নবীর কাজ কি ছিল। আল্লাহ বলছেন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করে তাদেরই মধ্য থেকে একজন নবী পাঠাইলাম,
তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, এই নবী মানুষদেরকে আয়াত আল্লাহর কোরআনের কথা পড়ে পড়ে শোনান। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পাক ও পবিত্র করেন। কি থেকে? শিরিক থেকে। পাক ও পবিত্র করেন শিরিক থেকে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমতের কথা শিক্ষা দেন, কোরআনের কথা হিকমতের কথা শিক্ষা দেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন মানুষদেরকে শিরিক থেকে পাক ও পবিত্র করতে, কবর পূজা থেকে পাক ও পবিত্র করতে, গায়রুল্লাহর পূজা থেকে মানুষদেরকে পাক ও পবিত্র করতে, কাবা শরীফকে পাক ও পবিত্র করতে, তাদের ওখানে স্থাপিত মাবুদগুলিকে কাবা থেকে বের করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনকে পাক পবিত্র করার জন্য, শিরিক মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই প্রকৃতিটা আমরা ভুলে গেছি, এই জিনিসটাই আমরা ভুলে গেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন তখন তারাও মৃত্যু পূজায়, কবর পূজায় আর প্রতিমা পূজায় লিপ্ত ছিল। তাদেরকে পাক ও পবিত্র করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর সেই মূর্তি পূজায়, সেই মৃত্যু পূজায়, মুর্দা পূজায় লেগে গেছি। আজকে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে বর্তমানে মাজারের পূজা বা কবরের পূজা এবং কবরের ওপরে বা কবরকে প্রদর্শনী করা, মাজারকে যে প্রদর্শনী করা হয়েছে, আজকে মাজার প্রদর্শনী হয়েছে, মানে দেখার জায়গা, দর্শনের জায়গা, মানুষ সেখানে যায় দর্শন করার জন্য। এই যে করা হয়েছে, এগুলি হয়েছে ইসলামের নামে অভিনব আবিষ্কৃত বিদআত। আর এগুলা করেছে এমন কিছু মানুষ যাদের কাছে ইসলামিক সঠিক জ্ঞান নেই, যারা ইসলামের জ্ঞান রাখে না। স্বার্থপর কিছু আলেম আছে যারা এই সমস্ত কাজকে আবিষ্কার করে মানুষের সাধারণের মাঝে এগুলির প্রতি মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করিয়েছে। কিছু আমাদের মতন আলেম ও হুজুররা আছে যাদের কাছে শরীয়তের কোনো জ্ঞান এবং কোরআন ও হাদিসের সঠিক কোনো ইলম নেই, এবং উলামায়ে কেরাম যারা হাক্কানি সত্যবাদী, এরকম আলেমদের সংখ্যা কমে গেছে। যারা আমাদের কাছে দাঁড়িয়ে সঠিক সুন্নতের পরিবেশন করবেন, সঠিক হাদিসকে তুলে ধরবেন, সঠিক তরিকাকে পেশ করবেন, এরকম আলেমদের সংখ্যা কমে গেছে। যার কারণে স্বার্থপর পুঁজিবাদ এবং যারা দিনের নামে আলেম সেজে বসে আছে সমাজের মাঝে এই সমস্ত জিনিসের প্রচলন সৃষ্টি করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালুল ইলম, ইন্নাল্লাহ লা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবাদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম ফাযাল্লু ওয়া আযাল্লু। আল্লাহ নবী বলছেন এমন একটা যুগ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে থেকে জ্ঞানকে হঠাৎ করে তুলে নেবেন না। জ্ঞান কোনো এমন জিনিস না। পীরদের যখন বয়ান হয়, ভক্তরা যখন বসে থাকে, পীর সাহেব যখন বয়ান করে, পীরদের কারামতের যখন আলোচনা হয়, তখন মজলিসে খই ফুটে। আর কবরবাসী সম্পর্কে এমন কিসসা কাহিনী বলা হয়, আর মজলিস তখন মনে হয় সুবহানাল্লাহ, মানে পীরের মুখ থেকে কথা বের হওয়ার আগে আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ পরে গোটা মজলিস ফাটিয়ে দেয়। একটুকু চিন্তা করে না যে হুজুর বলছে কি আর আমরা শুনছি কি, সত্যতা কি যাচাই করে না, ঠিক ব্যাঠিক বিবেচনাও করে না। আপনাকে চিন্তা করতে হবে, যখন কোনো কথা কেউ বলছে তখন সেই কথাটা কোরআন হাদিসের আলোকে কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচাই করতে হবে। কিন্তু এরকম মানসিক চিন্তা আমাদের নেই। এখন মনে করলেন কিসসা কাহিনী রটানো হচ্ছে, কবরে মারা গেছে বাগদাদের একজন মানুষ, কবরে দাফন হয়েছে। দাফন হওয়ার পরে মুনকির নাকির ফেরেশতা আসছে, তিনটে প্রশ্ন তো করবে, তোমার আল্লাহ কে, তোমার রব কে, তোমার দিন কি, আর নবী কে ছিল। এই তিনটি প্রশ্ন করার জন্য মুনকির নাকির ফেরেশতা আসছে। বাগদাদ শরীফে মারা গেছে একজন ভক্তকার আব্দুল কাদের জিলানী, তার কবরে আসছে। কবরে যখন প্রশ্ন করেছে তখন সেই ভক্ত আব্দুল কাদের জিলানী বলছে, আমি আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কাটি। বাবা, তুমি আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কাটতে, মানে তার কামলা? হ্যাঁ, 7 খুন মাফ, তোমার তো কবরে আযাব হবে না। মানে এটা আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে কি, যে সারা পৃথিবীতে আব্দুল কাদের জিলানীর যত ভক্ত থাকবে তাদের কারো কবরে আযাব হবে না। কেন? আব্দুল কাদের জিলানী যখন মারা যান, কবরে গেছে, মুনকির নাকির ফেরেশতা তার কাছেও আসছে। আসার পরে জিজ্ঞেস করছেন যে ওই প্রশ্ন, বাধা করা প্রশ্ন, সবাই তো আমরা জানি প্রশ্ন কি হবে। প্রশ্ন যখন হয়েছে তখন আব্দুল কাদের জিলানী বলছেন, আমার প্রশ্নের উত্তরের আগে আমি প্রশ্ন করবো, সেই উত্তর দাও। বলে কি? বলে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চাইলেন তখন তোমরা বাধা কেন দিয়েছিলে? সুবহানাল্লাহ। তো ফেরেশতা ফেরা পড়ে গেল। তাহলে এমন জব্বর বান্দা,
উল্টো প্রশ্ন করে বসলো। তো এই প্রশ্নের উত্তর তার ফেরেশতাদের কাছে নাই, কারণ ফেরেশতারা ততটুকুই জানে যতটুকু আল্লাহ তাদেরকে শিখাই দেন। এখন উল্টো প্রশ্ন করেছে, তোমরা আদম সৃষ্টি করার সময় তোমরা বাধা কেন দিয়েছিলে? এখন ফেরেশতা তো ফিরে গেল আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমার এক জব্বর বান্দা কবরে আসছে, আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বেই এক প্রশ্ন করে বসছে। এখন এই প্রশ্নের উত্তর তো আমরা আল্লাহ জানি না। বলে কি প্রশ্ন? বলে এই প্রশ্ন। ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না, যাও। ও জব্বর বান্দা আব্দুল কাদের জিলানী, যাতে চারটিখানি কথা না, বলে আব্দুল কাদের জিলানী, পীরানে পীর দাস্তেগীর আব্দুল কাদের জিলানী। এই কথার অর্থ বুঝেন? পীরানে পীর দাস্তেগীর, পীরানে পীর দাস্তেগীর, দাস্তে মানে কি? দাস্তে মানে হাত, দাস্তে মানে পীরানে পীর মানে পীরের পীর, সব থেকে বড় পীর তো পীরানে পীর, সব থেকে বড় পীর। দাস্তেগীর, দাস্তে মানে হাত, গির মানে ধরা, হাত ধরা। কেসা কেমন জানেন? শর্টকাট কেসা বড় বিরাট। আল্লাহ আর আব্দুল কাদের জিলানী যাইতেছিলেন, আল্লাহ আর আব্দুল কাদের জিলানী যাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহর পায়ের পদস্খলন ঘটে, আল্লাহ পড়ে যাবে এরকম উপক্রম, চট করে আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরেছে, আল্লাহ পড়া থেকে বেঁচে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারলেন? আল্লাহকে পড়া থেকে বাঁচাই দিলেন কে? আব্দুল কাদের জিলানী, পীরানে পীর। এই হয়েছে দাস্তেগীর, দাস্তে মানে হাত আর গির মানে ধরা। আল্লাহর হাত ধরে বাঁচাই দিল। বাপ রে বাপ। আর পীর সাহেবের মজলিসে যখন আলোচনা হয়, মজলিসে খই ফুটে, বাপ রে বাপ, কি চারটিখানি পীর আল্লাহকে বাঁচায় পড়া থেকে। চিন্তাও করে না আব্দুল কাদের জিলানী কে আর আল্লাহ, সুবহানাল্লাহ, স্রষ্টা আর সৃষ্টি। অসহায় বান্দা যারা মানুষের কিছুই করতে পারে না, আল্লাহর কাছে পোকা, কিছুই না, সে আল্লাহর হাত ধরে বাঁচায়। সব থেকে বড় কথা হচ্ছে, যারা বলে তাদের বেকুব, যারা শুনে, শোনার পরে কি করে? বিশ্বাস করে। এখন ফেরেশতাদেরকে আল্লাহ বলল, আমার জব্বর বান্দা বাবা, তোমরা ওর উত্তর দিতে পারবে না, এখন যাও তার কবরে, ও যা বলবে তাই মেনে নিবে, যাও। ফেরেশতারা আসলেন আব্দুল কাদের জিলানীর কবরে, এসে বললেন, ভাই এই কি বলে আপনার? আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি, তবে এতটুকু পাইছে, আপনি যা বলবেন তাই মেনে নেব। তখন আব্দুল কাদের জিলানী বললেন যে, সারা পৃথিবীতে যত আমার ভক্ত হবে, তাদের কারো কবরে আযাব যেন না হয়, বাস। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের যারা আব্দুল কাদের জিলানী হবে, তাদের কবরে আযাব হবে না। তাই এই ঘোড়ার ঘাস কাটার লোক বললো, আমি আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কাটি, বাস। আর কি অসুবিধা? আমার বলার উদ্দেশ্য, ভাইরা আমার, কেসসাগুলো বর্ণিত হচ্ছে, কাণ্ডগুলি ঘটছে কবরের মধ্যে। পিসাব বর্ণনা করছে না আল্লাহর এই জমিনে মানুষ জ্ঞানী বান্দাদের কাছে একটাও চিন্তা করছে না, কবরে যদি কাণ্ডগুলো ঘটলো, হে পিসাব, তোমাকে এই কথা কে বয়ান করে গেল? জিবরাইল, কোন ফেরেশতা আসছিল তোমার কাছে? চিন্তা করে কেউ? কেউ ভাবে না। বাস বর্ণনা করে দিল আর শুনে নিল আর হাততালি দিল, বাপ রে বাপ, জব্বর পীর, তার মুরিদ হলেই আমাদের কবরে আর আযাব হইবে। সব থেকে বোকা হচ্ছে আমরা, কবরে কাণ্ড ঘটে আর আমরা সেগুলি আল্লাহর জমিনের বান্দারা লেখে আমাদের কাছে পরিবেশন করে, আর আমরা বিশ্বাস করি যে হতেও পারে। এখন একজন হুজুর সাহেব খুব নবীর শানে দরুদ পাঠ করে। আমাদের তো দরুদ জানেন কেমন দরুদ হয়? আমাদের তো বিভিন্ন বানাওয়াটি দরুদ, ইয়া নবী সালাম আলাইকা, আর অমুক ইয়া হাবিবুল্লাহ সালাম আলাইকা। তো এরকম ভাবে উর্দুতে এক হুজুর সাহেব তাকরির করছে। তাকরির করতে করতে বলছে, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, পড়া দরুদ, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। তখন সবাই পড়ছে, পড়তে পড়তে ঝোঁকে বলছে যে আল্লাহর নবীর যুগে ফেরেশতারাও পর্যন্তই কি বলে, আল্লাহর নবীর সাহাবারা পর্যন্ত এই দরুদ পড়তো। কি দরুদ? মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, তারা এই দরুদ পড়ছে। এখন একজন মজলিস থেকে উঠে বলছেন, হুজুর, আল্লাহর নবীর এই যে সাহাবীরা, ওরা কি উর্দু ভাষা জানতেন নাকি? তখন হুজুর বলছে, ওই ওকে বার করো, ওই ওয়াহাবি, ওই ওয়াহাবি। বুঝতে পারলেন? ধরার লোক ঠিকই ধরছে যে ওরা তো উর্দু জানতো না, তো এই উর্দু কি করে দরুদ শরীফ হতে পারে? এগুলা বলা হয় ধরা। এইভাবে মানুষকে ধরা উচিত। একজন বর্ণনা করছে, আল্লাহ রসুল যাইতে আছেন, আল্লাহর নবীর ব্যাপারে এই কথা আছে যে আল্লাহর নবীকে আগে থেকে কেউ সালাম দিতে পারতো না, আল্লাহর নবীকে আগে থেকে কেউ সালাম দিতে পারতো না, এরকম কথার প্রমাণ কি বলে আমরা প্রচলিত আছে। আল্লাহর নবী সবাইকে আগে থেকে কি করতেন? এটা আল্লাহর নবীর একটা চরিত্র ছিল যে আল্লাহর নবী সবাইকে সালাম দিতেন, ছোটদেরকেও সালাম দিতেন। ছোটরা খেলা করছে, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৈতিকতার উচ্চ শিখরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। সমস্ত আখলাকি চরিত্র, সমস্ত গুণে গুণান্বিত ছিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ছোটরা খেলা করলেও আল্লাহ নবী গিয়ে তাদের মাথায় হাত দিয়ে বলতেন আসসালামু আলাইকুম, সালাম দিতেন। এগুলো শিক্ষা, তারবিয়াত।
তাদেরকে সালাম শিক্ষা দিতেন। তো আল্লাহর নবী একদিন কোথাও যাইতেছেন, আল্লাহর নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না। হঠাৎ করে থেকে কে আগে সালাম দিয়েছে আল্লাহ নবীকে? আল্লাহ নবী ডানে দেখে তাকায়, বামায় তাকায়, সামনের দিকে তাকায়, পেছন দিকে তাকায়, কাউকে দেখতে পাই না, কিন্তু সালাম পাইছে। আর এ সালাম কে দিল রে, এ সালাম কে দিল রে? হঠাৎ করে আকাশের দিকে তখন তাকায়, তখন দেখেন গাছের উপরে এক শয়তান বসে আছে। শয়তান বসে আছে বলছেন, মানে আমি বলছি আর কি তাদের মুখের ভাষা, যে দেখে গাছের পেছনে এক শয়তান বসে। কে বসে আছে? তো দেখে গাছের উপরে বসে আব্দুল ওয়াহাব বসে আছে। কে বসে আছে? যেখান থেকে আমরা শিখেছি ওয়াহাবি, শিখেছি না? ওয়াহাবিদেরকে বদনাম করার জন্য, ওয়াহাবিদেরকে নিন্দিত করার জন্য বলা হচ্ছে যে এই বেয়াদব বসে আছে গাছের ওপরে, গাছের ওপর থেকে আল্লাহ নবীকে কি দিচ্ছে? সালাম দিচ্ছে। মজলিসের সমস্ত মানুষ বলছে সুবহানাল্লাহ, এত বড় বেয়াদব এই আব্দুল ওয়াহাব, এই ওয়াহাবি দল, এরাই সেই লোকের দল। এরা সারা পৃথিবীতে যাদেরকে বদনাম করা হয় ওয়াহাবি নামে, এই লোক গাছের ওপর থেকে আল্লাহ নবীকে সালাম দেয়। একটুকু চিন্তা করলো না যে আব্দুল ওয়াহাব কখন আসছিলেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসছিলেন? চিন্তা করলো? তো ভাইরা, আমার কথা হচ্ছে মানুষকে সবসময় চিন্তা করতে হবে যে বলছে কথাটা কোন পর্যায়ে যাচ্ছে, কোথায় গিয়ে বিরোধ খাচ্ছে, কোথায় গিয়ে টক্কর খাচ্ছে, এগুলি বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু মানুষ বুঝতে চেষ্টা করে না, যার কারণে সমস্যা বেঁধে গেছে আমাদের। যে আমরা কবরওয়ালাদেরকে নিয়ে ওদের ব্যাপারে কেসা কাহিনী রটানো হয়, ওরা এই করতে পারে, ওরা তাই করতে পারে, অমুকের ছেলে হচ্ছিল ছেলে দিয়েছে, অমুকে বিচারে কতদিন থেকে গ্যাস্ট্রিক রোগীতে ভুগছিল বলার শেষ নেই, কত ডাক্তার দেখালো রোগ ভালো হয় না, তারপরে কি ওখানে মানত করে এলো, আল্লাহ দিলে রোগ ভালো হয়ে গেছে, অমুক এই বিভিন্ন কাহিনী যে বলার শেষ নেই। তারপরে 3 নম্বর কারণ হচ্ছে সুউল ফাহাম লিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন ও হাদিসকে বুঝতে ভুল করা। কোরআন ও হাদিসকে বুঝতে এখন কিছু কথা আছে কোরআনে, যার অর্থ সঠিক হয় একরকম, তার একটা অপব্যাখ্যা করে আর এক রকম করা হয়। কোরআনে আছে যেমন মনে করলেন আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল তুমি বলে দাও যে আমি তোমাদেরই মতনই একজন মানুষ। আবার এই আয়াতটার অর্থ করছে আর একজন কেমন করে, কুল তুমি বলে দাও ইন্নামা আনা, আমি নই, বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতো, আমি তোমাদের মতন কোনো মানুষ নই। চিন্তা করলেন আয়াত একটাই, তর্জমা হলো করকম 2 রকম। সঠিক তর্জমা হচ্ছে হে নবী তুমি বলে দাও ইন্নামা আনা, অবশ্যই আমি, বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতনই। সেই আয়াতটাতেই ওরা আবার তর্জমাটা উল্টো করে বলছে কুল তুমি বলে দাও ইন্নামা আনা, আমি নই, ইন্নামা আনা আমি নই, বাশারুন মিসলুকুম তোমাদের মতনই মানুষ। তো কোরআনের হাদিসের অপব্যাখ্যা ভুল তর্জমা করেও মানুষদেরকে বোকা বানানো হয়। এরকম ভাবে কবর পূজাতে লাগানো হয়েছে মানুষদের কোরআনে আয়াতের ব্যাখ্যা ভুল করে। কেমন করে? একটি আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। যদি মানুষ নিজের উপরে জুলুম করে ভুল করে জাউক নবী তোমার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আর তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূলও যদি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাওয়াব, ক্ষমাশীল, রহিম, দয়াবান। এখানে বলা হলো কি যে যদি তারা পাপ করে ভুল করে অন্যায় কাছে নবী তোমার কাছে আসে এবং তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তুমিও যদি তাদের জন্য ক্ষমা চেয়ে দাও, আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। মুফাসসিরিনগণ বলছেন, বড় বড় পণ্ডিত তাফসীরের যারা তাফসীরের কিতাব লিখেছেন, যারা কোরআন ও হাদিসকে বুঝেছেন, সাহাবীরা যারা কোরআন ও হাদিসকে আয়াতকে বেশি বুঝতেন, তারা তাদের সূত্রে লেখা হয়েছে যে এই যে আসা, নবীর কাছে আসা, এই নবীর জামানার বা তার জীবদ্দশার সাথে নির্দিষ্ট, মানে যখন নবী বেঁচে ছিলেন তখন যদি কোনো মানুষ ভুল করে আল্লাহ নবীর কাছে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি আমার ক্ষমার ব্যবস্থা করে দেন, আল্লাহ নবী যদি তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিতেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে কি করতেন? এটা বাস্তব কথা। আল্লাহর নবীর জামানাতে পানি হয়নি, সাহাবীরা আসছেন আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে আমাদের বৃষ্টি হয়। নবী আমার দোয়া করেছেন, তাদের বৃষ্টি হয়েছে না হয়নি? কোন মানুষ পেটের ব্যথায় ভুগেছে, আল্লাহ নবী দোয়া করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করে দিয়েছেন। হযরত আলীর চোখে ব্যথা, চোখ তাকাইতে পারে না, চোখ দিয়ে দেখতে পায় না, তিনি ফজরের নামাজে শরীক হয়নি, আল্লাহ নবী বলছেন আলী কোথায়? বলে হুজুর উনি খেমার মধ্যে বসে আছেন, চোখে চরম ব্যথা, দেখতে পায় না। আল্লাহ নবী বলছেন আলীকে নিয়ে এসো। আলীকে নিয়ে আসা হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র থুতু মুবারক তার চোখে লাগিয়ে দিলে সমস্ত তার চোখের ব্যথা শেষ হয়ে গেল এবং সুন্দর দৃষ্টি ফিরে এলো। নবীর জামানাতে মানুষ যখনই কোনো সমস্যা
নিয়ে এসছে, আল্লাহ নবীকে বললে আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহর কাছে নবীর দোয়া কবুল হয়েছে। কিন্তু এই আশাটা নবীর মৃত্যুর পরে নয়। এরা বলছে না জীবদ্দশায় এলেও কাজ হবে, আর মরার পরে এলেও কি হবে? বলে তিনি তো মারা গেছেন। বলে মারা গেলেও অসুবিধা নাই, কবর তো আছে। নবীর কবরের কাছে যাও, কবরে গিয়ে বলো ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাংলাদেশের মাটি থেকে অমুক ডিস্ট্রিক্ট থেকে তোমার কাছে এসেছি, এরকম সমস্যা নেই, ইয়া রাসূলুল্লাহ তুমি আমার সমস্যার সমাধান করো। কোরআনে আয়াতে আল্লাহ বলেছেন এই ব্যাখ্যা। কোরআন ও হাদিসকে বুঝতে ভুল করা। মুফাসসিরগণ বলছেন না, নবী মরে যাওয়ার পরে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। বলে আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবীরা যে কত সমস্যায় ভুগছিলেন। নবী দুনিয়া থেকে মরে গেলেন, সর্বপ্রথম সমস্যা সৃষ্টি হলো যে খলিফা কে হবে। আনসাররা বলছেন আমাদের থেকে একজনকে বানান, আর মুহাজিরদের থেকে একজনকে বানান, দুইজন খলিফা হোক, অসুবিধা কি আছে? যাতে করে তার কারো মনে কোনো ব্যথা না হয়। আনসারদের একজন প্রেসিডেন্ট আর আমাদের একজন প্রেসিডেন্ট, দুইজনে হলেই অসুবিধা কি আছে? হয়তো আবু বকর বলছেন না, আমার নবী বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম খলিফা যে হবে সে কুরাইশদের মধ্য থেকেই একজন হবে। সাহাবীরা যখন নবীর এই কথাকে শুনলেন তখন সবাই চুপ হয়ে গেল। বলে আর দ্বন্দ্ব থাকবে না, নবী যখন বলেছেন তখন খলিফা কুরাইশদের মধ্য থেকেই একজন হবে। সকলেই তখন ঐক্যমত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাই নিলেন। আমার কথা হচ্ছে ভাইরা আমার, নবীর লাশ কিন্তু তখন সেখানেই রাখা আছে। নবীর লাশ তখন সেখানে রাখা আছে, এই সমস্যায় ভুগতে আছেন। নবীকে জিজ্ঞাসা করলেই তো হতো, হুজুর আপনি বলে দেন খলিফা কাকে বানাইব। কিন্তু সাহাবীরা জানেন যে আমার নবীর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। অনেক ঘটনা। আল্লাহর নবীর জামানাতে যখন অনাবৃষ্টি দেখা দিয়েছে, সাহাবীরা আসছেন আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ চরম সমস্যায় পড়েছি, গরু ছাগল মরে যায়, বৃষ্টি হয় না, বড় সমস্যা, মানুষগুলির বড় চরম পরিস্থিতির শিকার হয়ে গেছে। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ জুমার খুতবা দিচ্ছেন আল্লাহর নবী, সাহাবী দাঁড়িয়ে গেছেন খুতবার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ খুতবা বন্ধ করে আমাদের জন্য দোয়া করো, আল্লাহর কাছে যেন আমাদের বৃষ্টি হয়, আমরা চরম অসুবিধায় ভুগতে আছি। আল্লাহর নবী মিম্বরে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ তুমি বৃষ্টি দাও, মানুষ পেরেশানিতে ভুগতে আছে। আল্লাহর নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। সাহাবীরা বলছেন আকাশে কোথাও একটুকু বাদল ছিল না, এক সেকেন্ডের মধ্যে বাদল যে কোথায় থেকে হলো আর মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বৃষ্টি, মানুষগুলি এবারে ডুবতে শুরু করছে, এত বৃষ্টি হয়ে গেছে। আবার দ্বিতীয় জুমায় সেই সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এত বৃষ্টি শুরু হয়েছে, আগে ছিল অনাবৃষ্টি, এখন তো আবার অতিবৃষ্টিতে ভুগতে আছি, গরু ছাগল ভেসে চলে যায়, ফসলগুলো সব নষ্ট হয়ে গেল, মেহরবানি করে আল্লাহকে বলো যে আল্লাহ আর বৃষ্টির দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবার হাত তুলে বলছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা ইলাইনা, আল্লাহ গো আর আমাদের বৃষ্টির দরকার নাই, আশেপাশে এবারে পাহাড়ে পর্বতে বৃষ্টি দাও, মদিনার আর বৃষ্টি তুমি দিও না। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলছেন এত বাদল ছিল, আকাশে মেঘে আচ্ছন্ন ছিল, সঙ্গে সঙ্গে কোথায় থেকে মেঘ চলে গেল, আল্লাহর সূর্য বেরিয়ে এলো, সারা পৃথিবী আলোকিত হয়ে গেল, আল্লাহর নবীর জামানাতে হয়েছে। কিন্তু যখন নবী দুনিয়া থেকে চলে গেল, হযরত উমরের জামানা, অনাবৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি নেই, অনাবৃষ্টি দেখা দিয়েছে হযরত উমরের জামানা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলছেন দেখেন সমস্ত সাহাবীরা জানতেন নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কবরে নবী আছেন, তার দেহ অক্ষয় অবস্থায় আছে, কিন্তু তবু দুনিয়ার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নেই। অনাবৃষ্টি দেখা দিয়েছে উমরের জামানায়। তিনি তখন আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়িনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআমবি নবিয়িনা ফাসকিনা ফায়ুসকাউনা। সুবহানাল্লাহ। ওমর খলিফা, ওমরকে খলিফা, দ্বিতীয় খলিফা। আর কে? আল্লাহ নবী বলছেন যে যদি আমার পরে কোনো নবী হতো উমর হতো। আর কে? উমর জান্নাতি। আল্লাহ নবী বলে গেছেন আশরায়ে মুবাশশিরাতের একজন জান্নাতি ওলি। এর থেকে বড় ওলি দুনিয়াতে কেউ আছে? আল্লাহু আকবার। যাদের সম্পর্কে আমার নবী তার পবিত্র ভাষায় বলে গেছে এরা 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 জান্নাতি, তাদের থেকে বড় ওলি আল্লাহর জমিনে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাদ দিলাম, তিনি শ্রেষ্ঠ সবাই জানি, তিনি আফদল সবাই জানি, কিন্তু আমি বলছি মুহাম্মদের পরে যে মানুষগুলি ছিলেন আবু বকর, ওমর, উসমান, এরা জান্নাতি সাহাবা, এদের থেকে বড় ওলি কেউ আসবে না। তাদের কবরগুলি মাজার তৈরি হয়নি, তাদেরকে ওলি মনে করা হয়নি, তাদের কবরে মাজার মানত করার জন্য যাওয়া হয় না, তাদেরকে কিছুই মনে করা হয় না। হযরত উমরের জামানায় অনাবৃষ্টি দেখা দিয়েছে, তিনি আল্লাহর ওলি, জান্নাতি সাহাবী, আল্লাহকে দাবি করে বলতে পারতেন ইয়া আল্লাহ আমি আল্লাহর ওলি, তোমার ওলি, আমি জান্নাতি, আমার নবী বলে গেছেন, আমি বলি আল্লাহ তুমি বৃষ্টি দাও। কিন্তু না, তিনি ওলি হতে যাননি। তিনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্না, হে আল্লাহ আমরা নাতাওয়াসসালু ইলাইক,
তোমার কাছে দোয়া করতাম, বে নবী না আমাদের নবীকে দিয়ে, আমরা নবীকে দিয়ে তোমার কাছে দোয়া করতাম, দোয়া করাইতাম। যখন অনাবৃষ্টি দেখা দিত, ফাতাসকিনা, আল্লাহ তুমি আমাদের নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়েছিলে। এখন নবী নেই, নবী মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। ফানাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়ানা, এখন কিন্তু আমরা গো আল্লাহর নবীর চাচাকে নিয়ে তোমার কাছে দোয়া করতে আছি। সুবহানাল্লাহ। ওমরও জান্নাতি সাহাবী, ওমরও জান্নাতি সাহাবী। তিনি দোয়া করছেন না, তিনি নিজেকে ছোট মনে করছেন না। আব্বাস আমার থেকে বেশি বড়, আব্বাস আমার থেকে বেশি সম্মানী, আব্বাস নবীর চাচা। বলছেন আল্লাহ গো নবীর চাচাকে তোমার দরবারে পেশ করেছি, নবী দোয়া করেছে বৃষ্টি দিয়েছো, এখন নবীর চাচা আমাদের জন্য দোয়া করতে আসে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ ফাসকিনা, অতএব তুমি আমার নবীর চাচার দোয়াকে কবুল করে বৃষ্টি দাও। হাদিসে বুঝে ফাইসকাউনা, আল্লাহ তখন কি করেছেন? আল্লাহ বৃষ্টি দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, মরার পরে যদি নবীর সাথে তাদের আমাদের কোনো সম্পর্ক থাকতো, তাহলে সাহাবীরা সমস্ত সমস্যার কথা নবীকে গিয়ে বলতেন, কবরে গিয়ে বলতেন, আর তাদের সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তারা জানতেন যে না, নবীর সাথে আমাদের কোনো সম্মান, সেই কি বলে আপনার কোনো সম্পর্ক নাই। নবী হলেন অসহায় একজন বান্দা। কি বান্দা? আল্লাহর নবী বলছেন আমি অসহায় একজন বান্দা, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নেই, আমি অসহায় বান্দা। কেমন করে? সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আল্লাহর নবীর 3টে ছেলে ছিল। কটা ছেলে? 4টা মেয়ে আর 3টে ছেলে। শেষ ছেলের নাম কি ছিল? ইব্রাহিম। 2টি ছেলে আগেই মারা গেছে। আমরা সবাই তো অনেকে পাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদেরও সবারই অনেকেরই ছেলেপিলে আছে। এখন আপনি মনে করিলি, আমরাই মনে করিলি আমার 3টে ছেলে ছিল বা 2টি ছেলে ছিল, মরে গেছে। 2 ছেলে মরার পরে যখন আর একটি ছেলে পায়, সেই ছেলের প্রতি কত মায়া যে হয়, এটা ভাষায় প্রকাশ করা যাবে, বর্ণনা করা যাবে। সেই বাপই জানে যে এই ছেলের প্রতি তার কি মহব্বত। আমার নবীর 2টি ছেলে আগেই মারা গেছে, 3 নম্বরে একটি ছেলে ইব্রাহিমকে পেয়েছেন তিনি। যাক, 2টি মারা গেছে, আল্লাহ আবার একটা ছেলে দিয়েছেন ইব্রাহিম, সেই ইব্রাহিমকে তিনি পাইছেন। মজলিসে বসে আছেন, হঠাৎ করে খবর গেছে আল্লাহ নবীর কাছে, হুজুর ইব্রাহিম অসুস্থ। আল্লাহু আকবার। সাহাবী বলছেন চাদরটা বাগাবারও সময় নেই, ইব্রাহিমের অসুস্থ খবর শুনে তিনি এত জোর যাইতেছেন, চাদরটা যেন জমিনে হাঁচড়াইতে আছে। কেন? 2টি ছেলে আগেই মারা গেছে, ঘর পোড়া গরু, লাল মেঘ দেখলেই তো তরপায়। তাই 2টি ছেলে মারা গেছে, আবার ইব্রাহিম অসুস্থ, এও আবার যাবে নাকি? দৌড় ইব্রাহিমের কাছে বাড়িতে গেছে, ইব্রাহিমের দুধ বাবের বাড়িতে গেছে, আল্লাহ নবীর কোলে ইব্রাহিমকে তুলে দেওয়া হয়েছে। আমার নবী পারদর্শী পণ্ডিত ছিলেন, সব থেকে বড় ডাক্তার ছিলেন। ইব্রাহিমের অবস্থা থেকে বুঝে নিয়েছেন যে ইব্রাহিমও আমাকে ছেড়ে চলে যাবে। বুকটা ধরফর করতে আছে, বুকটা ধরফর করতে আছে। আল্লাহ নবীর চোখ থেকে টস টস করে পানি পড়তে আছে। আব্দুর রহমান বিন আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, ইয়া রাসূলুল্লাহ আনতা, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন, আপনি তো বলেছেন মৃত্যুতে কাঁদতে হয় না, আপনিও কাঁদেন। আল্লাহ নবী বলছেন, ইয়া ইবনুল আউফ, হে আউফের সন্তান, ইন্নাহা রাহমাতুন, আমার চোখ দিয়ে যে পানিটা পড়ছে এটা রহমতের পানি, মায়ার পানি। আল কলবু আল আইনু ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবু ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইব্রাহিম লামাহজুনুন। দিল ব্যথিত হয়, চোখ অশ্রু ঝরায়, আর আমরা মুখ থেকে তাই বলবো যা বললে আমাদের আল্লাহ সন্তুষ্ট হয়। হে ইব্রাহিম, তোমার চলে যাওয়াতে আমরা সকলেই ব্যথিত, কিন্তু আমার কিছু করার নেই। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর জমিনের শ্রেষ্ঠ বান্দা, মানবের শ্রেষ্ঠ মানব, এত অসহায় বান্দা, তার কোলে বসে বসে, তার কোলে থাকা অবস্থায় ইব্রাহিম দুনিয়া থেকে চলে গেল, মুহাম্মদ কিছুই করতে, কত অসহায় বান্দা। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে কোরআন ও হাদিসের ব্যাখ্যায় আমরা ভুল করে কবর পূজাতে মানুষকে লাগিয়ে দিয়েছি। যে যদি তোমাদের কোনো সমস্যা হয়, জাল হাদিস তৈরি করা হয়েছে, সেই জাল হাদিসে বলা হয় ইজা আয়াতকুমুল উমুরা ফাআলাইকুম বিআসহাবিল কবর, যখন তোমাদের কোনো সমস্যার সৃষ্টি হবে, তখন সেই সমস্যার সমাধান নেওয়ার জন্য তোমরা কবরবাসীর শরণাপন্ন হয়েও, এরকম জাল হাদিস তৈরি করা হয়েছে। শাইখুল হাদিস ইবনে তাইমিয়া বলছেন, হাদাল হাদিসু কাযাবুন ওয়া মুফতারুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস মিথ্যা হাদিস, মিথ্যা নামে করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে। আর মিথ্যা হাদিস করলে অবস্থা কি হয় তাও আমরা ভালো করে চিনি। তো মোট কথা হচ্ছে, কবর পূজার বাড়াবাড়ি এইভাবে শুরু হয়েছে যে আমরা মিথ্যা কাহিনী, কিসসা কাহিনী শুনি, আর আমরা যেই মিথ্যা হাদিস গড়া হয় এগুলাকেও শুনি। তারপরে ওলিদের ব্যাপারে আমাদের বাড়াবাড়ি, ওলিদের ব্যাপারে, নেক লোকদের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে কবর পূজা শুরু হয়ে গেছে। আমরা আসলে মনে করি যে আমার সমাজে, আমাদের সমাজে কিছু হয়তো মানুষ এমনও আছেন যারা যারা ওলি, এক শ্রেণীর লোক, এক
মানে নির্দিষ্ট কিছু লোক আছে যারা ওলি, তাদেরকে আমরা দলি মনে করি, এবং তাদেরই কিছু পাওয়ার আছে, তারাই কিছু কারামত দেখাতে পারেন, তারাই কিছু বানা বিগাড়তে পারেন, এই একটা আমাদের মধ্যে ধারণা হয়ে আছে। কিন্তু না, কথা হচ্ছে ভাইরা আমার, আল্লাহর ওলিকে এটা আমাদেরকে চিনতে হবে। আমি আপনি আল্লাহর জমিনের সকল নেক বান্দা যারা আল্লাহকে ভয় করে তারা সকলেই হচ্ছে আল্লাহর কি? আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য এটা জরুরি নয় যে আপনাকে কোনো কারামত দেখাইতে হবে, হাওয়াতে উঠতে হবে, আগুনে চলতে হবে, পানিতে নদী পানি দিতে হবে। আমাদের শাহজালাল সাহেব নবী পানি দিয়েছিলেন, মুসাল্লা বিছাই দিয়ে, একটুকু পানি লাগেনি, প্রখর নদী, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে গিয়ে বলে নদী পানি দিয়েছেন, এমনি মুসাল্লা বিছাই দিয়ে পানি দিয়ে দিয়েছেন। এসব ওলির কারামতি দেখাইছে বলে। আর আমরা কি করি বলে বিশ্বাস করি না? করি না? শুনেছেন না শুনেন নাই? হ্যাঁ, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে গেছিল ফিরোজ শাহ, যখন দিল্লির বাদশাহ ছিল তখন এই ফকিরের দলকে পাঠাইছিল। আর ফকিরের দলের নেতা ছিলেন কে? শাহজালাল সাহেব, যার কবর আমাদের বাংলাদেশের মাটিতে আছে। এই যখন গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে গেল, সামনে হলো প্রখর নদী, চরম স্রোত, এই নদী পাড়ি দিবে কেমন করে? সমস্ত ফকিরা চিন্তায় ভুগছে। তখন শাহজালাল বলছে অসুবিধা নাই, বিসমিল্লাহ বলে মুসাল্লাহ বিছাই দিল, বলে তোমরা সব আমার পিছনে এসো, বিসমিল্লাহ বলে মুসাল্লাহ পা দিয়ে নদী পাড়ি। নাটকে হয় এগুলা, আর মানুষ শুনে বিশ্বাস করে, বাপ রে বাপ, এত বড় ফকির, এত বড় আল্লাহর ওলি। আমি কথা বলছি যে শাহজালাল সাহেব ভণ্ড ছিলেন, আমি কথা বলছি না। তিনি কেমন ছিলেন আল্লাহ ভালো জানেন। তিনি যদি ভালো থাকেন তার ভালোর জন্য তিনি ভালাই পাবেন, আমাদের কোনো লাভ হবে না। আমি কথা বলছি তিনি ভণ্ড, তিনি বদমাশ, তিনি শয়তান, তা বলছি না। তিনি কেমন ছিলেন? আল্লাহর নেককার দিনদার পরেজগার বান্দা যদি থেকে থাকেন তার লাভ তারই হবে, আমাদের কিছু হবে না। তবে এই কেসা কাহিনী, এই সমস্ত অবাস্তব ঘটনাগুলি এগুলো নয় যা সাহাবীদের জামানায়, নবীর জামানায় ঘটনা। নবী যা করতে পারেন না, সাহাবীরা যা করতে পারেন তাই কাণ্ড কারখানা এরা করে দেখাই দিবে। আর আমরা বিশ্বাস করব আগুনে চলা, পানিতে চলা, আর হাওয়াতে উড়া, এগুলা কোনো কারামতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে, তারা কি? তারা আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি হওয়ার জন্য কারামতই দেখাইতে হবে এরকম কোনো শর্ত নেই। কারামতি শুধু তারা দেখায় যাদের কাছে শয়তান আসে। কাদের কাছে? যাদের কাছে শয়তান আসে তারাই কারামতি দেখাবে। আল্লাহ বলছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। তাদের কথা কি বলে দেব না যাদের কাছে শয়তান যায়? আরে ওলিদের কাছে শয়তান আসে না, ভণ্ডদের কাছে শয়তান যায়। তাদের কথা কি বলে দিব না যাদের কাছে শয়তান যায়? শয়তান যায় তাদের কাছে যারা পাপী, মিথ্যুক, আফাকিন আসিম, মিথ্যুক, পাপী, এদের কাছে শয়তান যায়। শয়তানের সাহায্যে তারা কিছু কারামতি দেখায়। আগুনে চালার ব্যাপার কোনো বিচিত্র ব্যাপার না, গায়েবী খবর বলে দেওয়া কোনো বিচিত্র ব্যাপার না, হাত দেখে বলে দেওয়া কোনো বিচিত্র ব্যাপার নয়। এগুলি কারামত নয়, এগুলো ভণ্ডামি, এগুলো চালাকি, এগুলো ভেলকিবাজি, যেগুলি আমরা বুঝি না। বিরাট দরবার মনে করলেন, দরবারের গেটে দাঁড়িয়ে আছে বা ভক্তরা দাঁড়িয়ে আছে। এক সাহেব বহু দূর থেকে আসছে, দূর থেকে আসতে পরে এবারে ভক্তরা তো মেন গেটের সামনেই আছে, আর বাবা তো আছেন ভেতরে ঢোকা, ওলি সাহেব ভেতরে আছেন, বাইরে আছেন ভক্তরা। ইনি আসছেন এক গ্রাম থেকে, তারপরে হাজির হলো ভক্ত থেকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে আসছেন? অমুক গ্রাম থেকে আসছে, অমুক ডিস্ট্রিক্ট থেকে আসছে। ভাই নাম কি? এই নাম। ভাই কি সমস্যা নিয়ে আসছেন? ভাই এই সমস্যা আমার। এদিকে কিন্তু স্পিকার লাগা আছে ওলি সাহেবের কাছে, এখানে কথা হচ্ছে, ওলি সাহেব কিন্তু ওই কথাগুলি সব, এগুলো কোনো বিচিত্র ব্যাপার, এগুলো কোনো আজকালকার জামানায় কোনো বিরাট কোনো চিন্তার ব্যাপার। এবারে যখন বাবা সাহেবের কাছে গেছে তখন বাবা সাহেব বলছেন, মাশাআল্লাহ আব্দুল সাত্তার অমুক ডিস্ট্রিক্ট থেকে এসছো, এই সমস্যা নিয়ে আসছো। আব্দুল সাত্তারের মনে তো চরম ভক্তির সৃষ্টি, সুবহানাল্লাহ। আমার কথা বলার আগে ওলি সাহেব বললে, এত বড় আলী, এত বড় কামেল পীর সাহেব আমার মনের কথা বুঝতে পারলো, কোথায় থেকে এসেছে তাও জানতে পারলো, আমার নামও জানতে পারলো। এইভাবে মানুষের মনে একটা ধারণা সৃষ্টি হলো যে ওলিদের হাতে কিছু আছে, তাদের পাওয়ার আছে, এই মনে করে তাদের কবরে যাওয়া, মৃত্যুর পরে তাদের কাছে মানত করা শুরু করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার নবী বলছে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। যেমন মরিয়মের পুত্র ঈসাকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল, আমাকে নিয়ে খবরদার ওরকম বাড়াবাড়ি করবে না। ইন্নামা আনা আবদুহু, আমি আল্লাহর একজন অসহায় বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, অতএব খবরদার শুধু এতটুকুই বলবে, আল্লাহর বান্দা এবং তার রাসূল, বাস, এছাড়া আমি আর কিছুই নয়। আমার নবী বলছেন কিছুই নয়। এরা কারা? যাদের কবর মাজার হয়ে বড় বড় ওলি হয়ে বসে আছে, এরা কারা চিন্তা করুন। প্রতিটি মানুষের উচিত নবীকে একদিকে রাখুন, এই লোকগুলিকে একদিকে রাখুন, নিয়ে গবেষণা করে বলুন নবীকে, এরা কে? নবী বলছেন আমি একজন অসহায় বান্দা, আর এরা কারা? এরা নবীর উম্মত,
এরা নবী নয়, কেউ নবী না, এরা সব নবীর উম্মত। এরা সাহাবেও না, এরা সব নবীর উম্মত। এরা ওলি হয়ে গেছে, এরা বলে সব কিছু করতে পারে। আল্লাহ নবী বলছেন আমি একজন আল্লাহর অসহায় বান্দা, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এছাড়া আমি আর কিছুই না। খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। কিন্তু সমস্যা হয়ে গেছে। আজকে বলুন, হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত নবী দুনিয়াতে আসছিলেন, তাদের কবরগুলি কোথায় আছে বলুন তো? কেউ জানে? কোন নবীর কবরের অস্তিত্ব আছে, চিহ্ন আছে? আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। কেন বলেন তো? আল্লাহু আকবার। যারা সামান্য একজন আল্লাহর নবীর বান্দাকে নিয়ে, সেই বান্দা ঠিকমতো নামাজ পড়তো কিনা জানি না, মোচে দাড়িতে সমান একবার মুখ দেখা যায় না, মাজারে বসে বসে গাঁজাই টান মারে, মরার পরে ওলি হয়ে যায়। হ্যাঁ, মরার পরে কবরে গিয়ে মাজারে বিরাট ওলি বাবা হয়ে বসে আছে। এদের নামাজেরও ঠিক ছিল না। ইয়ে কে? আর এই নবীরা কারা ছিলেন, সাহাবীরা কারা ছিলেন, কোথায় তাদের কবর? আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ বান্দাদের প্রকৃতি সম্পর্কে জানেন, বান্দাদের অভ্যাস সম্পর্কে জানেন, বান্দাদের মধ্যে কি কি অভ্যাস আছে আল্লাহ ভালো করে জানেন। নবীদের কবরের যদি চিহ্ন থাকতো, এই বান্দারা যে ছেড়ে কথা কইবে না, এটা আল্লাহ ভালো করেই জানতেন। তাই নবীদের কবরের চিহ্ন মিটিয়ে দিয়েছে। এরা যখন নবীকে পায়নি, তখন এই টাঙ্গি মোচলা বাবাকে পেয়ে এর কবরই তাদের মনের খেদ মিটাইতে আছে। নবী তো পাইনি তো কি করবে, এদেরকে নিয়ে যাওয়াই করি, এদেরকে নিয়ে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর বিরাট হিকমত। যে নবীর কবর আছে, সে নবীর কবরের আল্লাহ হিফাজত করছেন। বুঝতে পারলাম? আল্লাহ নবীর কত সাহাবা ছিলেন, কোথায় তাদের কবর? কিছু সাহাবী আমরা জানি কুবাতে আছেন, মদিনাতে আছে। বাকি কত সাহাবী কোথায় মারা গেছে, আল্লাহু আকবার, কোথায় শহীদ হয়েছেন, কত যুদ্ধে গেছেন, কোথায় শহীদ হয়েছে আল্লাহর জমিনে, কোথায় কোথায় শহীদ হয়েছে কেউ জানে না। আল্লাহ কি করেছেন? উজ্জ্ব করে দিয়েছেন। কেন? সাহাবীদের কবর যদি এরা পায়, তাহলে এরা যে কি করবে এটা ভালো করেই জানেন। মক্কাতে একটি গাছ ছিল, বুঝতে পারলেন, যে গাছের নিচে বসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুর রিজওয়ান সাহাবীদের সাথে বায়াত গ্রহণ করেছিলেন উসমানের খুনের বদলা নেওয়ার জন্য। সেই গাছটা সম্পর্কে বলা হয়েছে, একজন সাহাবী মুসাইয়্যিব তিনি বলছেন যে 2 বছরের পরে এই গাছের আর চিহ্ন দেখা যায়নি, আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। কেন? কারণ মানুষ যদি ওই গাছটা এখন পেত, তা বলতো আল্লাহু আকবার, এই সেই গাছ যে গাছের নিচে আমার নবী বসে বসে বায়াত গ্রহণ করেছিল, এই গাছ গ্যাস আদা কর না, করতো না? এর থেকে পাওয়ারফুল গাছ আর কোথাও হয়? যে গাছের নিচে আমার নবী বায়াত করেছেন। কিন্তু আল্লাহর নবী ওই গাছের নিচে বায়াত করেছিল এই মনে করে যে গাছটার খুব বরকত আছে। একটা গাছ ছিল, ছায়ায় বসে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু যেহেতু মুসিবত হতে পারে, যেহেতু মানুষ এটার পুজো শুরু করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশলে সেই গাছের চিহ্ন মিটিয়ে দিয়ে দিয়েছে। মানুষের অভ্যাস মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। আজকে সমাজের দিকে আপনি তাকিয়ে দেখেন, আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখবেন আমরা আর আমাদের পাশাপাশি হিন্দু আর মুসলিমরা, এদের মধ্যে কোনোই ব্যবধান নাই। তৌহিদের এই চিরসেবক ভুলে গেছি আর সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লুটাই শির। বুঝতে পারলেন? ওদের দুর্গার আমাদের দরগা, পার্থক্য আছে। দুর্গা দরগা, ওদের যেমন রামনারায়ণ, ওদের তেমন মানিক পীর। কোথায় আমাদের পার্থক্য? ওদের রাম, ওদের নারায়ণ, আমাদের তো মানিক পীর, পীরের তো ছড়াছড়ি। ওদের কলাই ও দইয়ের সাথে মিশে গেছে ওদের ক্ষীর, সবে বরাতের ক্ষীর, এইসব পিঠে। ওরা যেমন কলা দই বিভিন্ন পূজাতে করে, আমাদেরও খুব কি বলে আপনার কলা, আর আমাদেরও আছে কি সবে বরাতের পরোটা। পার্থক্য কোথায় ভাইরা আমার? হিন্দুরা মন্দিরে গিয়ে প্রণাম করে, মন্দিরে রাখা মূর্তির সম্মানে দাঁড়িয়ে প্রণাম করে। আমরাও কবরে গিয়ে মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে শুধু প্রণাম করি না, বরং সাজদাও করি। হিন্দুদের আছে রাম, লক্ষ্মণ ইত্যাদি, আমাদেরও আছে শাহজালাল, আব্দুল কাদের জিলানী, আর অন্যান্য অনেকেই আছে। হিন্দুরা বিপদে বললে রাম বলে ডাক পারে, আমরা মুসলমানরা বিপদে বলে ইয়া আলী, ইয়া গৌস, ইয়া উমুক, ইয়া তমুক বলে কি করি? ডাক পারি। হিন্দুদের পবিত্র স্থান আছে, গয়া কাশে সেখানে যায় তারা পবিত্র হওয়ার জন্য। আমাদেরও পবিত্র স্থান আছে, আরদোসি আছে, শাহজালালের মাজার আছে, আজমির শরীফ আছে, পাথরচাবড়ি আছে, আর অনেক কিছু আছে যেখানে আমরা যাই জিয়ারত করার জন্য। না যাই না? আমরা সেখানেও যাই। হিন্দুরা তাদের গুরুজন, তাদের পণ্ডিতদের হাত পায়ে চুমা দেয়, আমরাও আমাদের পীরের হাত পায়ে চুমা দিই। চুমা দিতে দিতে পীরের বুড়ো আঙুলটাকে আমরা শুরু করে ফেলাইছি। বুঝতে পারলে? এত চুমা দিতে হয় হিন্দুদের। এরা বড় বড় এই সমস্ত মানে যাদের পবিত্র স্থানগুলি আছে, এই পবিত্র স্থানগুলিতে হিন্দুরা বাৎসরিক মেলা লাগায়, আমরাও কবরে মাজারে উরুস লাগাই। প্রত্যেক বছরে বিভিন্ন অলির কবরে মাজারে উরুস হয় না? হয় না? নির্দিষ্ট সময়ে হয়। আর এই মাজার উরুসগুলোতে যে কি হয় তা আমরা খুব ভালো করে জানি। যারা যায় তারা বুঝতে পারেন যে এখানে কি হয়। কোনো এমন পাপ আল্লাহর জমিনে নাই যে পাপ এদের কবরে হয় না। হিন্দুরা তাদের পণ্ডিত
এবং তাদের গুরুদের নামে প্রশংসায়, তাদের মূর্তির প্রশংসায় মন্দিরে গিয়ে কি বলে আপনার ভজন গায়, ভজন। আমরাও ওই কবরে আর মাজার গিয়ে কওয়ালি গাই। পার্থক্য কোথায়? কোথাও পার্থক্য নেই, সব মিশে গেছি, আমরা একসাথে মিশে গেছি। এলাহাবাদ মানে মেডিকেল কলেজে একজন ডাক্তার, বড় ডাক্তার, সার্জেন, আল্লাহর তৌফিকে, আল্লাহর করুণায় তার মধ্যে হিদায়েত ঢুকে যায় এবং সে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে সেখানে হিন্দু পরিবেশে বসবাস করা তার জন্য কঠিন হয়ে যায়। তখন সে তার স্ত্রীকে নিয়ে দিল্লি চলে যান, সেখানে বসবাস শুরু করে। দিল্লিতে গেলে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় দর্শন করতে গেলে সেখানে একটা আছে আমাদের নিজামুদ্দিন আউলিয়ার মাজার, আছে না নাই? মাশাআল্লাহ, মনে রাখবেন, এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার, এই নিজামুদ্দিন আউলিয়ার এই সেন্টার হচ্ছে সারা বিশ্বের তবলিগীদের মেন সেন্টার। বুঝতে পারলেন? সারা বিশ্বের তবলিগীদের মেন মার্কাজ হচ্ছে কোথায়? নিজামুদ্দিন আউলিয়া। যেখানে আছে কবর, যেখানে আছে মাজার। ইনি ডাক্তার সাহেব বলছেন, আমার বিবিকে নিয়ে সেখানে মাজারে গেলাম, দেখলাম মাজারের কবরের সামনে দাঁড়িয়ে আছে অনেক মহিলারা হাতে ফুল নিয়ে, হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী নবাগত মুসলিম, তার অত তৌহিদের জ্ঞান নেই, তিনিও একটা ফুল কিনে কবরে ওই মহিলাদের কাতারে দাঁড়াই গেছে। আমি বলছি, কি ব্যাপার, তুমি আবার ফুল কিনে দাঁড়াই গেলে কেন? তা বলছে, এই সবাই দাঁড়িয়ে আছে, আমিও দিব ফুল। কই দিকে সরিয়ে এসো। কই তুমি জানো না, এই মৃত্যু পূজা থেকে বাঁচার জন্য আসছি আমরা ইসলামের মধ্যে। এই মৃত্যু পূজা থেকে, এই মুর্দার পূজার থেকে আমরা ইসলাম গ্রহণ করে আবারও যদি কবরে ফুল দিই তাহলে পার্থক্য থাকলো কোথায়? আমার ইসলাম গ্রহণ করার লাভ কি হবে? বাস্তব না অবাস্তব? বাস্তব। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে মানুষ এইভাবে চলে যাচ্ছে, হিন্দু আর মুসলিম আমরা এমনভাবে মিশে গেছি যে কোনোই পার্থক্য আমাদের তাদের মধ্যে নেই। এখন আসি, বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পূজা থেকে আমাদেরকে দূরে রাখার জন্য কত কি এবং কি চিকিৎসা বা কি ফর্মুলা দিয়ে গেছেন, যে ফর্মুলার উপরে আমল করলে আমরা কবর পূজা থেকে বাঁচতে পারবো। এক নম্বর, আল্লাহ নবী বলছেন, যা করলে কবর পূজা থেকে আমরা বাঁচতে পারি, যে কবরের ওপরে মসজিদ নির্মাণ করা যাবে না। কবরের ওপর কি করা যাবে না? মসজিদ নির্মাণ করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত ছটফট করতে আছেন, মৃত্যু যন্ত্রণায় ভুগতে আছেন, চাদর দিয়ে মুখ ঢাকান, একটু আরাম হলে চাদরটা মুখ থেকে সরিয়ে নিচ্ছেন, আর এই অবস্থায় তিনি বলতে আছেন, লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ ইউহাদ্দারু মা সারাউ। আল্লাহর লানত হোক ইহুদি ও খ্রিস্টানদের উপরে, তারা নবীদের কবরগুলোকে মাজারে পরিণত করেছে। ইউহাদ্দারু মা সারাউ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে সতর্ক করতেছিলেন ওই কাজ থেকে যে কাজ তারা করেছিল, অথবা আমার উম্মত যেন কবরগুলিকে মসজিদে পরিণত না করে। হাফসা কি বলে আপনার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি হাফসায় একটা গির্জা দেখেছিলেন, সেই গির্জার নাম ছিল মারিয়া, তাতে ছিল কিছু মূর্তি। আল্লাহ নবীকে এই গির্জার কথা বললেন আর সেখানে রাখিত মূর্তির কথা বললে আল্লাহ নবী বললেন, উলাইকা কওমুন ইযা মাতা ফীহিমুল আবদুস সালেহ আবির রাজুলুস সালেহ বানাউ আলা কবরিহি মসজিদা ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার উলাইকা হুম শিরারুল খালক ইনদাল্লাহ। আল্লাহ নবী বলছেন, এরা হলো সেই জাতি যারা তাদের মধ্যে কোনো নেককার দিনদার মানুষ মারা গেলে তাদের কবরকে তারা মসজিদে পরিণত করত, এবং সেখানে তারা এই থেকে নিকৃষ্টতম সৃষ্টি যারা নবীর কবরকে মসজিদে পরিণত করে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কবর পূজা থেকে বাঁচানোর জন্য এই কথা বলে গেছেন যে খবরদার কবরকে মসজিদে পরিণত করো না। 2 নম্বরে আল্লাহ নবী বলছেন, কবরে নামাজ পড়া যাবে না, আর কবরের দিকে মুখ করেও নামাজ পড়া যাবে না। কবরে নামাজ পড়া যাবে না, কবরের দিকে মুখ করে নামাজ পড়া যাবে না, আর কবরে বসাও যাবে না। আল্লাহ নবী বলছেন যে কি বলে আপনার লা তাজলিসু আলাল কবুর, খবরদার কবরে বসবে না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, আর কবরের দিকে মুখ করে নামাজও পড়বে না। কবরে বসাও নিষেধ, কবরের দিকে মুখ করে নামাজ পড়াও নিষেধ। বসা নিষেধ কেন? কবরবাসীর সম্মানার্থে, কবরের সম্মান করতে হয়, কবরকে দলিত মথিত করতে হয় না, কবরের হেফাজত করতে হয়, কিন্তু কবরের পূজা করতে হয় না। কবরের বসার ব্যাপারে আল্লাহ নবী আরো নিষেধ করে বলছে, লা ইয়াজলিসু আহাদুকুম আলা জামরাতিন ফাতুহরাকা সিয়াবাহু হাত্তা তাখলুসা ইলা জিলদিহি খায়রুল লাহু মিন আন ইয়াজলিসা আলা কবরিন। কোন মানুষ যদি আগুনের আগারের উপরে বসে, যে আগুন তার কাপড় পুড়ে চামড়া শুদ্ধ জ্বালিয়ে দিবে, এটা তার জন্য ভালো কবরে বসার থেকে। অতএব কবরে বসে নিষেধ করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজআলু মিন সালাতিকুম ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়ালা তাজআলুহা কবুরা। তোমরা তোমাদের নামাজের কিছু অংশ বাড়ির জন্য রেখে নাও, বাড়িতে পড়ো, এবং বাড়িটাকে কবরস্থান বানিয়ে দিও না। কেন? কবরের নামাজ হয় না। বাড়িতেও যদি কেউ নামাজ না পড়ি তাহলে বাড়িটাও কবর হয়ে যায়। ওই জন্য বলা হয়েছে সুন্নত নফল নামাজগুলি বাড়িতে পড়াই কি
উত্তম। তো কবর থেকে বাঁচানোর জন্য এরকম নিষেধাজ্ঞা জারি করেছেন। অনুরূপভাবে আল্লাহ নবী বলছেন যে কবর গাকে ঈদগাহ বানাইও না, মানে উৎসবের স্থল বানিয়ে দিও না। কবর কোনো উৎসবের স্থল নয়, কবর শুধু কবরবাসীদের মারা যাবার পরে তোমাদের করণীয় কিছুই না, কবর কবর থাকবে, তোমাদের কাজ তার হেফাজত করা, সেখানে বাৎসরিক জিয়ারত, সেখানে যাওয়া আসা এবং তাকে প্রদর্শনী করে তোলা, ঈদগাহ বানিয়ে দেওয়া, উৎসবস্থল বানিয়ে দেওয়া, এটা হচ্ছে নিষেধ। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ নবী দোয়া করে বলেছিলেন, আল্লাহ গো লা তাজআলু কবরি ঈদা, আল্লাহ আমার কবরটা যেন ঈদে পরিণত না হয়। হে মানুষ, তোমরা কবরটাকে লা তাজআলু বুয়ুতাকুম কবুরা ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা তোমাদের ঘরগুলি কবর কি বলে আপনার কবর বানিয়ে নিও না, আর আমার কবরটাকে ঈদগাহ বানিয়ে নিও না। মানে এখানে উৎসবের জন্য বাৎসরিক কোনো একটা নির্দিষ্ট টাইমে এসে এখানে আমার কবরে জিয়ারত করে আসবে, এরকম খবরদার করো না। কারণ কবর কবরই, কবরের জন্য জিয়ারত করা যায় না, কবরের উদ্দেশ্যে সফর করা যায় না, এবং কবরে এসে তাকে বাৎসরিক ঈদগাহ বানানো যায় না। এরকম কাজ করার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তবে কবরে জিয়ারত করা যাবে, কবরে কি করা যাবে? জিয়ারত করা যাবে। আপনি যাচ্ছেন, আপনার গ্রামে কবর আছে, আপনার মায়ের কবর আছে, আপনার বাপের কবর আছে, আপনার আত্মীয় স্বজনদের কবর আছে, তাদের কবরে জিয়ারত করুন। তবে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা যাবে না। কোন কবর আছে ওই গ্রামে, চলো ওই গ্রামে একটা কবর আছে জিয়ারত করি না, কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ আল মসজিদুল হারাম ওয়া মসজিদুল নববী ওয়া মসজিদুল আকসা। আল্লাহ নবী বলছেন জিয়ারত করার উদ্দেশ্যে কোনো জায়গাতে সফর করা যাবে না, তিনটি মসজিদ ছাড়া, মসজিদে হারাম, মক্কার মসজিদ, মসজিদে নববী আল্লাহ নবীর মসজিদ যেটা মদিনাতে আছে, আর মসজিদুল আকসা। অর্থাৎ কোনো মানুষ যদি বলে আমি আল্লাহর নবীর মসজিদে নামাজ পড়তে যাব, এর জন্য যদি সফর করে আর এই সফর যে টাকা ব্যয় করে, এই টাকা তার সৎ কাজেই যাবে, নেকি পাবে। কারণ সে মসজিদের নববীতে নামাজ পড়ার জন্য গেছিল। যে মসজিদে একবার নামাজ পড়লে 1000 নামাজের সওয়াব পাওয়া যায়, মসজিদে হারামে একবার নামাজ পড়লে 1 লাখ নামাজের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। আর মসজিদুল আকসাতে নামাজ পড়লে 500 নামাজের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। যেহেতু মসজিদের নামাজ পড়তে গেলে এই মসজিদগুলিতে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়, অতএব এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করা যাবে, জিয়ারত করার উদ্দেশ্য না। কিন্তু যখন আপনি মদিনা শরীফ যাবেন নামাজ পড়ার উদ্দেশ্যে নিয়ে, জিয়ারত করার উদ্দেশ্য নয়, তখন যেহেতু আপনি আল্লাহর নবীর মসজিদে পৌঁছে গেছেন আর সেখানে যেহেতু নবীর কবরে আছে, অতএব সেই নবীর কবরে গিয়ে জিয়ারত করুন, সেখানে গিয়ে আল্লাহর নবীর শানে দুরূদ পড়ুন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে নববীতে যাওয়া যাবে না। তো জিয়ারত করবেন। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরের জিয়ারত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরের জিয়ারত করতে গেলে বাকা ওয়া আবকা, তিনিও কাঁদছিলেন, আমরাও কাঁদছিলাম। মা তো মায়ের তো বুঝতে পারছেন, মায়ের মায়া তো সবারই আছে। আমার নবী দুনিয়াতে আসার আগেই মা তার দুনিয়া থেকে চলে গেছিলেন, মানে আল্লাহ নবী নবী হওয়ার পূর্বেই দুনিয়া থেকে মা চলে গেছিলেন, সেই মায়ের কবরে গেছেন জিয়ারত করার জন্য। তো আবু হুরায়রা বলছেন যে নবীও কাঁদছিলেন, আমরাও কাঁদছিলাম। তারপরে আল্লাহ নবী বলছেন যে আমি আল্লাহকে বললাম, আল্লাহ গো আমি কি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব? তো আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন যে না, তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পাবে না। তখন বললো, আল্লাহ গো তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ যে আমি আমার মায়ের কবরে জিয়ারত করব? তখন আল্লাহ বললেন হ্যাঁ, কবরে জিয়ারত করতে পারো। অতএব তখন আল্লাহ নবী তার মায়ের কবরে জিয়ারত করতে গেলে এবং বললেন ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবরে জিয়ারত করো, কারণ কবরে জিয়ারত করলে মৃত্যু স্মরণ হয়। তবে কবরে জিয়ারত করতে যখন যাবেন তখন কবর আল্লাহর কাছে দোয়া করবেন না, কবরবাসীদের জন্য কি করবেন? দোয়া করবেন। কবরওয়ালার কাছে দোয়া করবেন না, কবরওয়ালার জন্য দোয়া করবেন এবং কবরে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুম নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিরাট উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য হচ্ছে কেবল আল্লাহর জমিনে আল্লাহর তৌহিদের স্বীকৃতি দেওয়া এবং আল্লাহকে একচ্ছত্র মালিক, একচ্ছত্র উপাস্য বলে স্বীকার করা। বিপদ আপদ সব কিছু তিনিই দেন, তিনিই দূর করেন। ছেলে দিলে তিনিই দিবেন, না দেওয়ার থাকলে তিনি দেবেন না। কোনো কবরে কোনো মাজারে গিয়ে খবরদার কোনো মানত করার জন্য, কারো কাছে কিছু পাওয়ার জন্য, কারো কিছু কোনো চাওয়ার জন্য খবরদার যাবেন না। সব থেকে আশ্চর্যজনক কথা আপনি চিন্তা করে পারবেন না যে বর্তমানে অনেক এমনও মাজার আছে যারা কোনো এক জামানাতে দেশের নেতা ছিলেন, সেই নেতারা তাদের মৃত্যু ঠেকাতে পারেনি, সেই নেতারা তাদের বিপদ ঠেকাতে পারেনি, আল্লাহর আকাশে উড়িয়ে গেছে, বোম দিয়ে ফাটাই দিয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে। তাদের টুকরো লাশগুলিকে কুড়িয়ে নিয়ে দাফন করার পরে তারা আবার ওলি হয়ে গেছে। পাকিস্তানে যান, ভুট্টোর মাজার, বিরাট মাজার,
বুঝতে পারলেন? জিয়াউর রহমানের মাজার বিরাট মাজার, এবং আমাদের দেশে অনেক নেতাদের মাজার আছে যারা মরার পরে ওলি হয়ে গেছে, তারা কিন্তু জীবদ্দশায় তাদের বিপদে ঠেকাতে পারেনি, এখন মানুষের বিপদ ঠেকাইতে আছে। মানুষের বিপদ এখন ঠেকাইতে আছে কবরে গিয়ে পচে গিয়ে মানুষের বিপদ তারা ঠেকাইতে আছে। এত পোকা মানুষ চিন্তা করে না যে নিজেকে বাঁচাতে পারলো না, বোম রাখা ছিল তার ফ্লাইটের মধ্যে, তার হেলিকপ্টারের মধ্যে বোম রাখা ছিল, সেই বোম ফুটে তাকে টুকরো টুকরো করে দিল, ভুট্টুকে ফাঁসি দিয়ে দিল, আরো কতজনকে ফাঁসি দিয়ে উড়াই দিল, শেষ হয়ে গেল। এরা মরে গিয়ে অলি হয়ে যায়, মানুষকে ছেড়ে দেয়, মানুষের বিপদ দূর করে কবরে গিয়ে। এত বোকা মানুষ আমরা হয়ে গেছি, এটুকু চিন্তা করতে পারি না। তো ভাইরা আমার কথা হচ্ছে, মরগের মাজার আছে একটা পাকিস্তান, মরগের মাজার, খালি মরগ আর মরগ, মানে মরগ দিয়ে বাপরে বাপরে খালি মরগ। আল্লাহ আকবার, আল্লাহর এই মরগ মানুষকে ফজরের সময় জাগাই দেয় নামাজ পড়ার জন্য। হ্যাঁ, এই মরগ আজান দেয়, এই মরগ আল্লাহর তৌহিদের গান গায়, আর এই মরগকে পেশ করে বাবার বাজারে। এই মরগই মনে মনে বলে, হায় রে আল্লাহ, আমি তো আল্লাহ ছাড়া কাউকে বুঝি না, আমি আল্লাহ ছাড়া তো কাউকে ডাকি না, আমি ফেরেশতাকে দেখতে পাই, ফেরেশতা দেখলে বাং দিয়ে মানুষকে উঠাইয়ে দিই, আজান দিয়ে মানুষকে উঠাই দিই ফজরের নামাজের জন্য, আর তোমরা আমাকে গায়রুল্লাহর নামে মানত করেছো। আল্লাহর জমিনে যা কিছু আছে মানুষ আর জিন ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে তারা চিনে না, আল্লাহ ছাড়া কারো পূজা তারা করে না, সকলে নিজের নিজের ভাষায় শুধু তৌহিদেরই গান গায়। এই মানুষ আর জিন হয়েছে এমন বোকা মানুষ, এরা বুদ্ধিতে চাঁদে চলে গেল, সফরে চলে গেল, কতই কি করলো, আল্লাহর জমিনের সমস্ত সৃষ্টিকে নিজের বুদ্ধি তারা আয়ত্ত করে ফেললো, কিন্তু আল্লাহকে চিনতে পারলো না। দিনের ব্যাপারে এত বোকা, যে যা বলে তাই মেনে নেয়, যে তাবিজ দেয় সেই তাবিজে গ্রহণ করে নেয়, যে যা বলে সব স্বীকার করে নেয়, সব দিক দিয়ে এদের বুদ্ধি আছে, কিন্তু দিনের ব্যাপারে বুদ্ধি নেয় বলে কে জানে, হতেও পারে, বলা যায় না। বাবাদের নামে এসব বরাবরই কথা বলা ঠিক নয়, ঘাটটা বেঁকাই দিবে, আছে না নাই? আল্লাহু আকবার। যত আস্তানা যত পিত্তরা তারতলা দেখবেন বাসের লাইনে বেশি, কেন বাসের ড্রাইভার বেশি ভয় পায়, ট্রেনের লাইনে খুব কম, কারণ ট্রেন তো আর থামবে না, ট্রেন তো থামবে না, কিন্তু বাসের লাইনে বেশি। অতএব যদি কোনো আস্তানা দেখে ড্রাইভার তো থামবে, কেন ওর ভয় আছে, কি জানি আবার বাস উল্টাই দেয় না কিনা। এই যে মানুষের দুর্বলতা, ঈমান না থাকলে শয়তান আমাদেরকে নিয়ে খেলা করে, মজবুত ঈমান থাকলে শয়তান এগুলো সুযোগ কোনোদিন পায় না। আল্লাহ আকবার, এরা কি করতে পারে, এরা বলে বাস উল্টাই দিবে। তো ভয়, এরকম ভয় করা শিরিক, মনে রাখবেন। ভয় একটা প্রাকৃতিক ভয়, যেমন বাঘকে দেখে ভয় করা, সাপকে দেখে ভয় করা, আরো যেগুলো জিনিস আছে প্রাকৃতিক ভয়, এগুলি জন্মগত ভয়। বাঘ দেখলেই ভয় আসবে, সাপ দেখলেই ভয় আসবে, এই ভয়ের জন্য কোনো অপরাধ নয়, এর জন্য আল্লাহ কিছুই আমাদেরকে করবে যে তুই বাঘে কেন ভয় করলে, তুই সাপে কেন ভয় করলে, এ ভয় হবে প্রাকৃতিক ভয়। কিন্তু যে ভয় প্রাকৃতিক নয়, জন্মগত, মানে আমার জন্মানো ভয়, আমার সৃষ্টি ভয়, এই যে গাড়ি উল্টাই দিবে, বাবা কি জানি কি করতে পারে না, বলা যায় না, এই যে বলা যায় না, এই দুর্বলতা নিয়েই শয়তান আমাদের সব সর্বনাশ করে ফেলেছে। যে কি জানি কার মধ্যে কি আছে। এক সাহেব এখন চলে গেছে তার বিবিকে নিয়ে, মানে কি MBBS ডাক্তার, নিজের বিবিকে নিয়ে ন্যাংটা পীরের মাজারে গেছে। কোথায়? ন্যাংটা পীরের মাজারে গেছে, সব বাদ দিয়ে ন্যাংটা পীর, MBBS ডাক্তার, বিবিও ডাক্তার, সেও ডাক্তার, তারপরে বিবি তো বাবা জিন্দিগিতে এরকম ন্যাংটা পীর ডাকে নাই। আল্লাহ আকবার, ন্যাংটা পীর সব একবারে পরিষ্কার ন্যাংটা, এরকম পীরের বাবারে গেছে, নিয়ে বলছে তুমি কোথায় আসছো গো, এই ন্যাংটা, এই ন্যাংটা বাবার কাছে। হ্যাঁ, বিবি তো জীবনে দেখেনি, ন্যাংটা বাবার কাছে। এই খবরদার এরকম কথা বলো না, বলা যায় না কার মধ্যে কি আছে। আরে কার মধ্যে আবার কি থাকবে, ওর মধ্যে যা ছিল সেটাই তো বেরিয়ে আছে, থাকবে আবার কি। এরকম ন্যাংটা পীর, তুমি MBBS ডাক্তার হইতো, তোমার বাপ টাকা খরচা করে তোমাকে পড়াইছে, তোমাকে এই পড়াইছে, এত বিদ্যা বুদ্ধি, মানুষের চিকিৎসা করো, অপারেশন করো, এত বড় ডাক্তার, এই ন্যাংটা পীরের বাবারা আসছো, তা বলছে বলা যায় না কার মধ্যে কি আছে। এই যে একটা দুর্বলতা, বলা যায় না কার মধ্যে কি আছে, আর কার মধ্যে আবার কি থাকবে। আল্লাহর জমিনে কারো কিছু পাওয়ার নাই, আল্লাহ ছাড়া কারো কিছু পাওয়ার নাই। ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চর্চা করবেন, নবীকে আমার একদিকে রাখবেন, তার জীবনটা ভালো করে পড়বেন, আর মনে বলে বলবেন নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। নবীর থেকে পাওয়ারফুল মানুষ দুনিয়াতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। অতএব এই নবীর দ্বারাই যদি এই কাজ না হয়, এদের দ্বারাই কোনোদিন হওয়া সম্ভব নয়। আমার নবী মরুর পূর্বে বলে গেছিলেন ফাতেমাকে, যে ফাতেমা তুমি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছে চেয়ে যাও, চেয়ে নাও, লা আগনি আনকি মিনাল্লাহি শাইয়া, কালকে কিয়ামতের মাঠে আমি তোমার কিছুই করতে। খবরদার ফাতেমা, এটা কথা মনে করো না যে আমি আমার বাবার, আমার শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নবী, এই নবীর দোহাই দিয়ে জান্নাতে চলে যাব। খবরদার এরকম ভুল ধারণা নিয়ে যাবে না। তোমাকে বাঁচতে, তোমার আমল দিয়ে বাঁচতে হবে, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। এই কথাগুলি মনে রাখবেন, এই জিনিসগুলি সামনে রাখবেন, নবীর জীবনটা সামনে রেখে খালি দেখবেন, তাহলে আপনারা আমার নিজের ফায়সা নিজেই করতে পারবো। যে কাজ নবী করতে পারেন সে কাজ খবরদার এই সমস্ত ভণ্ডরা করতে পারে না। এরা ভণ্ড, বদমাশ, শয়তান, এগুলিকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুই একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মেহমানকে অনুরোধ করছি, বিশেষ করে আজকের আলোচনার সাথে সম্পর্কিত প্রশ্নগুলি।
একটি প্রশ্নে আমাদের ভাই একজন প্রশ্ন করেছেন, আমার গ্রামে একটি মাজার ছিল, বর্তমানে তা ভেঙে মসজিদ করা হয়েছে, এর মধ্যে নামাজ পড়া যাবে কি, জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেখেন, কবর ছিল, মাজার ছিল বা কবর ছিল, যাই হোক, মাজারটাকে কবরটাকে মাজার করা হয়। যদি মসজিদের প্রয়োজনে, মসজিদ ছোট হয়ে গেছে, সেই মসজিদের প্রশস্ততার দরকার, সেই প্রয়োজনে বাধা হয়েছিল এই কবরটি, তাই সেই কবরকে সেখান থেকে স্থানান্তর করা হয়েছে অন্যত্রে। সেই কবর খুঁড়ে যা কিছু ছিল অন্যত্রে পাঠিয়ে দিয়ে মসজিদের প্রশস্তা করা হয়েছে। এ ব্যাপারে আলেমদের কথা হয়েছে, এতে কোনো বাধা নেই। যেহেতু মসজিদের প্রশস্ততা করার প্রয়োজন ছিল, সেখান থেকে কবর থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন। আসলে প্রথমেই তো আমাদের ভুল হচ্ছে যে আমরা মসজিদে কবর দিই বা বাড়িতে কবর দিই, তখন দেখা যায় বাড়ির এক কাঠা জায়গা নিয়ে একটা কবর পড়ে আছে, আর এদিকে ছেলেদের বাস করার জায়গা নেই। তো এই সমস্ত কবরগুলোকে প্রয়োজনের তাগিদে, যারা জীবিত তাদের অধিকার বেশি মৃত্যুদের থেকে, অর্থাৎ সেই কবরগুলিকে সেখানে যদি কিছু পান, সাধারণ কবরে গিয়ে সেগুলো দাফন করে দেবেন এবং সেই কবরকে ব্যবহার করা যাবে বা সেই কবরের মাটি কাজে লাগানো যাবে।